রাতে ঘুমিয়েছিলে ওরে? ঠাকুরের কাছে কিছুক্ষণ বসো, দেখবে মনটা অনেক হালকা লাগবে। তুমি কিছু শুনেছ বৌরানী? ও বেঁচে আছে তো? ঘুমোনি, সারা রাত শুধু এটাই ভেবে গেছো, তাই তো? আমি কি করব বৌরানী? ভুলে যাবে। আজ থেকে তুমি শুধু সামনের দিকে তাকাবে। আজ থেকে তোমার জীবনে শুধু একটাই নাম থাকবে, একজনের কথাই ভাববে তুমি, আর সেটা হলো তোমার স্বামী। তুমি বরং ঘরে যাও, বেলা বাড়ছে। তোমাদের বাসি বিয়ে নেই, তাই আর একটু পরেই তৈরি হয়ে বেরোতে হবে। আমি পুজোটা সেরে নিই। তুমি কি করে এত শান্ত আছো বৌরানী? আর কেউ না জানুক, আমি তো জানি কাল কি হয়েছে। প্লিজ বৌরানী, বলো না আমাকে কি হতে পারে। আমার জন্য যদি তোমার কোনো ক্ষতি হয়েছে, তাহলে আমি নিজেকে কিছুতেই... ঠাকুর আছেন অলি, আর আমি তার উপর বিশ্বাস রাখি। ন্যায় অন্যায় ঠিক ভুলের বিচারের ভারটা না হয় তার উপরই থাক। তুমি নিশ্চিন্তে শ্বশুর বাড়ি যাও, কোনো ভয় নেই তোমার। না বৌরানী, আমি আমি তোমাকে বিপদে পড়তে দেব না। যদি দরকার পড়ে আমি সবাইকে সবকিছু বলে দেবো। তুমি কাউকে কিচ্ছু বলবে না, তোমার আর কোনো বিপদ হবে না, ভয় পাবে না আর তুমি। আমি জানি তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। কাল যা হয়েছে, তারপর আজ কি হতে পারে সেটুকু ধারণা আমার আছে। কি হবে এবার বৌরানী? আমার খুব ভয় করছে। অরূপের মতো বন্ধুকে পাশে পেয়েছো তুমি, ভয় কিসের তোমার? তোমার নতুন জীবনে আর কোনো ভয় নেই। এবার সবকিছু শুভ হবে। তোমার গোছানো আছে বালক? হ্যাঁ মা। বাহ, বলি আজ না ডাকতেই নিজেই চলে এসেছে। অরূপ উঠেছে? মা, আজ আমি আরতি করব। করবে? কনক এভাবে বললো কেন? ও তো নিজে থেকে আগে কোনোদিন আরতি করতে চায়নি, আর এত সাধারণভাবেই বা রয়েছে কেন? গায়ে কোনো গয়না নেই, মনটাও যেন... কি হয়েছে ওর? দাঁড়াও অলি। পৃথিবীর সত্য সবাই জানে যে অরূপ অলিকে চোখে হারায়, আর তার উপরে একার সংসার, অলির মাথার উপরেও তো ছুরি ঘোরানোর মতো কেউ নেই। সত্যি গো, কপাল করে জন্মেছে মেয়েটা, একেবারে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তো। ও নিয়ে তুই দুঃখ করিস না কো। ওই সোনার চামচ কেড়ে নেওয়ার নোক এখন ঠিক মজুদ আছে ও বাড়িতে, বুঝেছিস? মানে? মাস্টার মশাইয়ের ওই মেয়ে আর বউ, হ্যাঁ ওরা একেবারে ওস্তাদ খেলুড়ে।
এই তাই নাকি? কি করে বুঝলে তুমি? হ্যাঁ, সাপের হাঁচি বেঁধে বুঝবে না তো কে বুঝবে রে? আমি কথায় কথায় ঠিক পেটের খবর বের করে এনেছি। ওই অলি সাপের ছবল থেকে বেরিয়ে ঠিক গিয়ে পড়েছে বাঘের মুখে। আমিও দিয়েছি ওই অরূপের কাকিকে উস্কে। এই মরেছে। তুমি আবার এসব বলতে গেলে কেন? জানাজানি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। আরে ধুর, আমি তো শুধু একটু আঁচ দিয়েছি। এর মধ্যে আবার তুই সর্বনেশের কি দেখলি রে? মা প্লিজ, তুমি এখন এসব কথা চাও করো না। কেন করছি এসব? একে আমি আমার নিজের জ্বালায় মরছি, তারপর তোমার এইসব কাণ্ড কারখানা। দূর। কেন রে মা, তোর আবার কিসের জ্বালা? জ্বালা নেই বলছো? উফ, এত কাণ্ড কারখানা করে আমি রাহুলটার সাথে অলিটাকে পাঠিয়েছিলাম, আর আলটিমেট রেজাল্টটা কি হলো? জিরো। দিব্যি তো ড্যাং ড্যাং করে অলিটা চলে এসে বিয়ের পিড়িতে বসলো, বিয়ে টিয়ে করলো, আর আর আমার সমস্ত লেবার একেবারে ভেস্তে গেল। কি করবি বল? কিন্তু আমার যা মনে হয় এখন আর রাহুল তোকে ডিস্টার্ব করবে না। তুই যা করেছিস ওর জন্য। রাহুল আমাকে জ্বালাবে না ঠিকই, কিন্তু এই বাড়ি থেকে আমাকে জ্বালানোর কম লোক আছে নাকি? দূর। তবে আমার জানো তোমার কি যেন মনে হয় যে কনকটা সামাও কিছু একটা পাকিয়েছে কালকে। কেন রে, কনক আবার কি পাকিয়েছে? সেটাই তো আমারও প্রশ্ন। কনক কি পাকিয়েছে? কি করছো বৌরানী? আজ এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে তোমাকে কথা দিতে হবে অলি। কথা দাও, যা কিছু হয়ে যাক। আমি জানি তুমি কি বলবে বৌরানী, কিন্তু কালকে রাতের ঘটনা ছোট মাকে না জানালে। মাকে যা বলার আমি বলবো, সে দায়িত্ব আমার। তুমি কাউকে কোনো কথা বলবে না। কাল রাতে যা ঘটেছিল সেটা তুমি আর আমি ছাড়া ঘোরাক্ষরেও কেউ জানবে না। কথা দাও। বৌরানী, তুমি আমার জন্য নিজের বিপদ ডেকে আনবে? আমি এবারের বৌরানী অলি, আমার কোনো বিপদ হবে না। ঠাকুর আমার সাথে আছেন, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তুমি শুধু ওই বিশ্রী ঘটনাটা মন থেকে মুছে দিয়ে জীবনকে নতুন করে শুরু করো। এতটা ভালোবাসা হয় বৌরানী যে আমার জন্য তুমি নিজেরও। আমি তোমার পাশে আছি অলি, আর থাকবো। কখনো কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। কি হয়েছে মিসেস গোস্বামী? নিচে পুলিশ এসেছে। আচ্ছা, উনি আর কনক কাল রাতে কোথায় গেছিল? আপনাকে কিছু বলেছে? তাইলে নির্ঘাত ওরা দুজনই কিছু একটা বাঁধিয়েছে।